আমরা শুনতে পাই হিজামা এবং কাফিং থেরাপি অথবা আকুপাঞ্চার দিয়ে রুগী লাখো লাখো রুগী সুস্থ হয়ে যেতেছে, এটা আমরা প্রত্যেকদিন শুনতে পাই। কিন্তু আমাদের কাছে 2 মাস কি আকুপাঞ্চার এবং ফিজিওথেরাপি দিয়ে আসছেন কোথায়? না, দিচ্ছেন কোথায়? ঢাকায়। ঢাকায় দিচ্ছেন। তো ঢাকায় উনি 2 মাস ফিজিওথেরাপি দিচ্ছে, ডেভেলপমেন্ট নাই, উন্নতি নেই। এবং 2 মাসে হিজামা দিয়া যে রক্তটা বের করেছে এটার ওজন হবে 3 কেজি, 2-3 পাউন্ড রক্ত হবে। এত রক্ত ঝরাইতে হবে কেন রে ভাই? একটা ফিয়েরারি চিকিৎসার জন্য এত রক্ত ঝরানো লাগে না। ফিয়েরারি চিকিৎসা আমাদের এখানে একটু ব্যথা পাওয়া যায়, কিন্তু রক্ত বের হয় না। অপরদিকে আমরা ওনাকে আজকে এই প্রথম সেশন চিকিৎসা দিলাম। আমরা কোনো রকম হিজামা, কোনো রকম কাফিং থেরাপি, কোনো রকম যে ট্রান্সমেশিন এবং কোনো রকম কোনো ইলেকট্রিক ফাস্টই লাগায়নি। আমাদের এখানে ইলেকট্রোথেরাপি নাই। আপনারা যারা দূর থেকে দেখেন এবং বুঝেন, আপনারা মনে করবেন না যে আমরা এখানে ইলেকট্রোথেরাপি দিই। আমাদের সম্পূর্ণ চিকিৎসাটা হচ্ছে ফিজিক্যাল ট্রিটমেন্ট। সেই ক্ষেত্রে আপনি নিচে বসুন, হ্যাঁ উঠেন, বসেন, কয়েকবার বসেন। ওইটা সামনে ঢুকেন, ঢুকেন, একদম ঢুকেন। এইভাবে কি ঢুকতে পারতেন? কখনোই সম্ভব না। সম্ভব না বলতে যতক্ষণ পর্যন্ত এখানে ডিস্ক রিলিজ না হবে, রগের চাপ কমে না যাবে, ততক্ষণ পর্যন্ত এইভাবে সামনের দিকে ঝুঁকা সম্ভব না, কখনো হয় না এটা। তাই এখন কতটা ভালো লাগে আপনার কাছে? ব্যাকবোন 50% হবে, ব্যথা নাই। কোমরে 50, পায়েটা কিছুটা টান রয়েছে। কতটা মানে কমছে কতটা? 30%। আচ্ছা 30, যাতে এনাফ। আমরা 20 গুলো আমরা খুশি হইতাম। খুশি হইতে বলতে উন্নতি তো আছে। গাড়ে তো নাই। এখানে যে সমস্যা ছিল বাড়ির এখানে যে ভারী ছিল, এটা আছে না? এটা নাই, এটা নাই। তো তাইলে ওনার ঘাড়ে হইল C3 এবং C7 এমআরআই রিপোর্ট মতে, কোমরে হইল L4-5-S1। এই চিকিৎসাটা আমরা প্রথম দিন দিয়েছি এবং প্রথম সেশন চিকিৎসার পর ভিডিও। তাই কেউ বলবেন না যে আমরা 5 সেশন, 7 সেশন, 10 সেশন পরে ভিডিও দিই না। আমাদের এখানে 8 সেশনও লাগে, 10 সেশনও লাগে, 15 সেশনও লাগে, 5 সেশনও লাগে। 3 সেশনেও রোগী ভালো হয়ে যায় এখন রোগীর রোগ অনুপাতে। এখন খুশি তো আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খুশি।